সাপ্তাহিক ছুটির দিনে রাঙামাটির নিত্যপণ্যের বাজারের খবর জানাতে আমরা এই মুহূর্তে যুক্ত হব রাঙামাটির বনরূপা বাজারে। সেখান থেকে প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন জানাচ্ছেন বিস্তারিত। ইমন, কেমন দেখছেন দাম? আমরা এর আগে চাঁপাইনবাবগঞ্জে ছিলাম, সেখান থেকে জানছিলাম সবজির বাজার আজকে সাপ্তাহিক ছুটির দিন, দাম কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। মাহমুদ, আপনি যেমনটি বলছিলেন, আজ সাপ্তাহিক ছুটির দিন, সেক্ষেত্রে এখানকার যে বাজারগুলোতে কিন্তু এখানকার যে বাজার করতে আসে তাদের ভিড় আসলে লক্ষ্য করা যায়। আর আমি এই মুহূর্তে রয়েছি রাঙামাটি শহরের যে বনরূপায় সবচেয়ে বড় বাজারটি রয়েছে কাঁচা বাজার, সেই কাঁচা বাজারে এখানে কিন্তু আমি এসে দেখেছি এখানকার নিত্যপূর্ণ যে সবজির বাজার রয়েছে তা গত দুদিনের তুলনায় আজ প্রতিটি সবজিতে কিন্তু 10 থেকে 20 টাকা করে দাম বেড়েছে। আমি যদি এখানকার কয়েকটি সবজির দামের কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে কাঁকরোলের কথা বলি, সেক্ষেত্রে কাঁকরোল বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়। তিতা করলা যেটি সেটি বিক্রি হচ্ছে আপনার 100 থেকে 120 টাকা। তো তো বেগুন বিক্রি হচ্ছে আপনার 80 থেকে 100 টাকা। মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে আসলে 60 থেকে 70 টাকা, টমেটো 70 থেকে 80 টাকা, কাঁচামরিচ 80 থেকে 120 টাকা। এছাড়াও যে এইখানকার যে সকল যে সবজিগুলো আছে সবগুলোই মোটামুটি আপনার যদি কিনতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে 60 থেকে 140 টাকার মধ্যেই আসলে কিনতে হবে। আর এছাড়াও কিন্তু এখানকার যে আহ, মাছের মুরগি এবং মাংসের বাজারের কথা বলি, সেক্ষেত্রে মাংসের বাজারেও এখানে গরুর মাংসের যে দাম সেটি কিন্তু অপরিবর্তিত থাকলেও কিন্তু এখানে বেড়েছে। এখানকার যে মুরগির দাম, সে মুরগির দাম কিন্তু যদি আমি বলি, এখানকার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কিন্তু 180 থেকে 200 টাকা, এবং যে দেশি মুরগি রয়েছে সেটি 700 থেকে 750 টাকা বিক্রি হচ্ছে। আমি কথা বলার চেষ্টা করেছিলাম এখানকার বিক্রেতাদের, তারা আসলে বলছে যে তাদের হঠাৎ করে যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং যে জ্বালানি সংকটের কারণে তাদের যে পরিবহন খরচ সেটি বেড়ে যাওয়ার ফলেই কিন্তু বাজারে এটির প্রভাব পড়েছে। আর এখানকার যারা ক্রেতা সাধারণ আছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি, তারা বলছে যে আসলে এখানে নিয়মিত বাজার মনিটরিং এর প্রয়োজন, কারণ এই বাজার এর যে দাম সেটি তাদের হাতের নাগালের বাইরে। সেক্ষেত্রে কিন্তু এখানকার প্রশাসনের পক্ষ থেকে যেতে প্রতিনিয়ত বাজার মনিটরিং করা হয়, সেই দাবিটাই আসলে এখানকার ক্রেতারা জানাচ্ছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে রাঙামাটি থেকে।